সিনহা তার উপরে ক্রমশ চাপ বাড়ছে। আজ শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের হাজিরা রয়েছে। তিনি কি জামিন পাবেন নাকি জেলে যেতে হবে? পারবেন কি জেলে যাওয়া আটকাতে? নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চন্দ্রনাথের মাথার উপর গ্রেফতার হওয়ার বিপদ ঝুলছে। কারামন্ত্রীর সম্পত্তির হিসেবে যে বিস্তর গড়মিলের অভিযোগ মিলেছে তা দাবি করেছে ইডি। চন্দ্রনাথ সিনহা দাবি করেছিলেন যে তিনি জমি বাড়ির দালালি করে লাখ লাখ টাকা নগদে রোজগার করেছেন, কিন্তু মন্ত্রীর জবাবে সন্তুষ্ট হতে পারেনি ইডি। চন্দ্রনাথের মূল মাথা ব্যথা 13 কোটি টাকার হিসাব। এমন পরিস্থিতিতে এখন চন্দ্রনাথের গোদের ওপর বিস্ফোরা জমি কেলেঙ্কারি, যার নথি আগের শুনানিতে আদালতে পেশ করেছে ইডি। সব মিলিয়ে তিনি আজ জামিন পাবেন নাকি জেলে যাবেন সেই দিকেই নজর রয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার উপরে ক্রমশ চাপ বাড়ছে। আজ শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় তার হাজিরা রয়েছে। কারামন্ত্রীর সম্পত্তির হিসেবে বিস্তর গড়মিলের অভিযোগ রয়েছে, এমনটা দাবি করেছে ইডি। সব মিলিয়ে আরো নতুন বেশ কিছু দুর্নীতির কথাও সামনে এসেছে। সিবিআইকে দেওয়া এই যে বয়ান যে তিনি যে টাকা রোজগার করেছেন 13 কোটি টাকা, সেটা নাকি তিনি জমি বাড়ির দালালি করে নগদে রোজগার করেছেন, এই বয়ানেই বেশ কিছু প্রশ্ন উঠছে। কারণ এই ঘটনা যে সময়ে তখন রাজ্য মৎস্য দফতরের মন্ত্রী ছিলেন তিনি, নকল চাকরির তিনি কিছুই জানতেন না। তৎকালীন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ নিজের দায়িত্ব কি এড়িয়ে যেতে পারেন? এরকম একাধিক প্রশ্ন এই ঘটনার সামনে আসছে। আপনাদের শোনাবো চন্দ্রনাথ সিনহা তিনি ঠিক কি বলেছিলেন এর আগে। আপনারা সবই শুনেছেন বিচারক কি বলেছেন। আশা রাখি নেক্সট দিনে সুবিচার পাবো। কিন্তু আজকে নতুন তথ্য প্রমাণ দেওয়ার কথা বলছি, সে দিয়েছে, দেখা যাবে। আমাদের তো উত্তর দিতে হবে, উত্তর সঠিক সময় উত্তর দেবো। আপনার যে 12 কোটি টাকার সম্পত্তি সেটা হিসাব বহির্ভূত বলে জানাচ্ছে ইডি, সেটা প্রমাণ হয়ে পড়ে। চন্দ্রনাথ সিনহা তিনি নিজে সুবিচারের আশা করছেন। তো আজ আদালতে কি হতে চলেছে সেদিকে সকলের নজর। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। বিক্রম, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের আজ হাজিরা, কিন্তু এই দুর্নীতির কথা সামনে আসার পরই একাধিক দুর্নীতি তার লেজুর হয়ে এসেছে। সেক্ষেত্রে আজ মন্ত্রী তিনি হাজিরা দেওয়ার পর তার জেল হবে না বেল, সেদিকে নজর থাকছে। দেখো, জেল না বেল এই মুহূর্তে সেটাই সব থেকে বড় প্রশ্ন, এবং সেই নিয়ে কিন্তু আজকে হিয়ারিং হতে চলেছে। মূলত গত 6 সেপ্টেম্বর যখন চন্দ্রনাথ সিনহা তিনি আত্মসমর্পণ করেন বিশেষ আদালতে, তখনই তাকে অন্তর্বর্তী তহবিল জামিন দেয় আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কাস্টোডিয়াল ক্লিয়ার করা হয়েছিল। সেই কাস্টোডি ক্লিয়ারের ক্ষেত্রেই আজকে হিয়ারিং রয়েছে, এবং আজ অব্দি চন্দ্রনাথ সিনহা তিনি মনিটরিং বেলের মধ্যে রয়েছেন। একদিকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজকে সওয়াল করা হবে যে কেন তারা চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পাঠাচ্ছেন, অপরদিকে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর তরফ থেকে তাদের কিন্তু জামিনের আবেদন জানানো হবে। যেটা জানিয়ে রাখবো, ইতিমধ্যেই গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একটি দল তারা বীরভূমে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল প্রায় 6 ঘন্টা ধরে। সেখান থেকে যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছিল, নয়া প্রমাণ, সেগুলি কিন্তু তারা আদালতের সিদ্ধান্তে রাখবেন। অপরদিকে গত 16 তারিখ যখন এই মামলা শুনানি ছিল, যে চিঠি আজকে হয়েছে, তখনই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছিল যে নতুন বেশ কিছু তারা তথ্য প্রমাণ তাদের হাতে এসছে, নথিপত্র তাদের হাতে এসছে। এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই প্রেয়ারের পরে একেবারে বিক্রম বোঝাই যাচ্ছে সব মিলিয়ে আজ আদালতের দিকে নজর থাকছে। ধন্যবাদ তোমায়, তুমিও নজর রাখো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো রাজনৈতিক মহল থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনুন। এটা নিয়ে কোনো বক্তব্য নেই এই কারণে, এখন এটার সঙ্গে তো আর কোনো দলের সম্পর্ক নেই, এটা ব্যক্তিগত বিষয়। এটা ইডি যা অভিযোগ করছে সে বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ এবং তাঁর আইনজীবীরা তারা বলতে পারবেন। এখানে এই বিষয়ে কোনো মন্তব্য করতে যাব না। যা কিছু হচ্ছে তা অনুপ্রেরণায় হয়েছে, যা কিছু হয়েছে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে হয়েছে। তৃণমূল সমস্ত কিছুকে গ্রাস করতে চায়। তৃণমূল একটা সর্বভুক সংগঠন, ফলে তারা যেটা ঠিক বুঝেছে সেটাই করেছে। তৃণমূলকে না সরিয়ে এই অবস্থায় পশ্চিমবঙ্গের পরিবর্তন করা যাবে না। তৃণমূল একটা গভীরতম অসুখ, এই অসুখের নিরাময় প্রয়োজন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।